বলে রাখি সে আমাকে নিতে আসে আর আমিও তার সাথে যাই। দিনটা ছিল মার্চ মাসের 30 তারিখ। সেদিন আর কোনো তার সাথে বিয়ে টিয়া হয় না, তার সাথে আমি একই বিছানায় ঘুমাই, রাতে আমাদের শারীরিক সম্পর্ক হয়। ছেলে আমার মায়ের সাথে ঘুমায়, সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেয়। সে মেয়ের 9 তারিখ রাতে বের হবে, আমি তার সবকিছু গোছগাছ করে দেই। সে আমের আচার খেতে পছন্দ করার জন্য আমের আচারও বানিয়ে দেই। 8 তারিখ রাতেও আমরা একসাথে ছিলাম, কোনো ঝগড়াঝাটি ছিল না, একদম সবকিছু নর্মাল। 9 তারিখ হলো সে যায় না। আমি বললাম কখন যাবা, বলে যে 9 তারিখ সকাল 10টায় ফ্লাইট। তখন সে পুরনো কথা ওঠায়, মা আমার ছেলেকে নিয়ে টিভি দেখে, আমি তার সাথে রুমে কথা বলি। সে আমাকে বলে যে তোর চেহারা এত সুন্দর যে তুই আমার ভাইকে পাগল করছিস, এরকম অনেক বাজে কথা বলে আমাকে, আর অনেক গালিগালাজও করে। আমি খুব অবাক হই, বলে নেই কওয়া নাই, হুট করে কাল চলে যাবে, আর সেই মানুষটা আজ আমার সাথে এমন ব্যবহার করছে। আমাকে এক পর্যায়ে গালে থাপ্পড় মেলে বলে তোর মুখ নষ্ট করে দেব, যাতে কুকুরেও তোর মুখের দিকে না তাকায়। তখন আমি বসে বসে কান্না করতেছি, তার দিকে তাকাই নেই। সে বোতল খুললো, আমি তখনও সেটা বুঝতে পারিনি যে সেটাও অ্যাসিডের বোতল হবে। কিছু বুঝে ওঠার আগে বোতলটা খুলে আমার মুখে মেরে দিল। আমি চিৎকার করে উঠি আর কই মাছের মতো লাফাতে শুরু করি। আমার পুরো মুখ জ্বলে যায়। আমার মা দৌড়ে ছুটে আসে, আমার জামাই তখন দৌড়ে বের হয়ে যায়। আমার চিৎকার শুনে আশেপাশে সবাই চলে আসে, আমার মুখে বালতির পর বালতি পানি ঢালা শুরু করে। আমার সেদিনের কষ্ট আপু আমি আপনাকে লিখে বুঝাতে পারবো না। আমি শুধু লাফাচ্ছি মাছের মতো। আমাকে সাথে সাথে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ওখানে তারা পুলিশ ছাড়া ভর্তি করায় না, বলছে এটা পুলিশ কেস, তার পুলিশকে ছাড়া কিছুই করবে না। পরে গিয়ে পুলিশকে বলা হয়, পুলিশের অনুমতি নেয়ার পর ভর্তি করা হয়। টানা 2 ঘন্টা পর, ওই 2 ঘন্টা নার্সরা মুখের মধ্যে পানি আর কি যেন ঢালছিল। তারপর তারা ইঞ্জেকশন দিয়ে আমাকে বেহুশ করে ফেলে। 4 দিন পরে আমার হুশ আসে। তারপর তারা আমাকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রেফার করে। অনেক ব্যয়বহুল চিকিৎসা ছিল, মনির যা টাকা দিয়েছিল তা আমার চিকিৎসার পিছনেই শেষ হয়ে যায়। টানা 5 মাস আমি হাসপাতালে ছিলাম, আইসিইউতে টানা 1 মাস ছিলাম। আমার মুখের 85%ই পুড়ে যায়। আমার একটা চোখ নষ্ট হয়ে যায়, আর একটা চোখ কোনো রকম ভালো থাকে। আমার মুখের সমস্ত কোষ নষ্ট হয়ে যায়। কি যে কষ্টের দিন ছিল সেটা বলে বোঝাতে পারবো না। একমাত্র আমার মাই আমার সাথে ছিলেন। আমায় একটা মশারি যুক্ত বেডে সবসময় রাখতো, যাতে করে মুখে ইনফেকশন বা ধুলাবালি না পড়ে। 5 মাস পর মোটামুটি সুস্থ হই। এই 5 মাসে ঔষধ খরচ সহ প্রায় 12 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমাকে অ্যাসিড নিক্ষেপের নিউজটা পেপারে ওঠে, মামলা হয়, আর ততদিনে আমার স্বামী বিদেশে চলে যায়। সে আমাকে অ্যাসিড মারার পরপরই এয়ারপোর্টে চলে যায়, গাড়িও রেডি করে রেখেছিল। আমি এই সবকিছু পরে মানুষের কাছে শুনেছি। সে দেশ ত্যাগ করে নাগালের বাহিরে চলে যায়। মামলা ওই অবস্থায় ঝুলে থাকে। এই 5 মাসে আমি কিন্তু আমার চেহারা দেখিনি, এমনকি আমার ছেলেকেও না। আমার মা আসতো আমার কাছে। ওই সময়টাতে আমার মাই একমাত্র মানুষ যে আমাকে সাপোর্ট দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার চেহারাটা বিকৃত হয়ে গেছে। নার্সদেরকে জিজ্ঞেস করলে তারা কিছুই বলতো না, আর আয়নাও পাইনি চেহারা দেখার জন্য। হাসপাতাল থেকে বাসায় আসার কয়েকদিন আগে মা আমাকে দেখতে হাসপাতালে আসে। আসার পর মায়ের ফোনটা হাতে নিয়ে মায়ের ফোনের গ্লাসে আমার চেহারাটা দেখার পর আমি চিৎকার করে উঠি। খুব ভালোভাবে কিন্তু দেখিনি, আবছা দেখি। তখন মা মোবাইলটা আমার হাত থেকে নিয়ে বলে যে সব ঠিক হয়ে যাবে। আমি খুব কান্না করতে থাকি।